একসাথে আপনারা 3টা অ্যাপ্লিকেশন কিভাবে ফোন দিয়ে রানিং করবেন সেটা আপনাদের দেখাবো। মধ্যে গেলাম, ফেসবুকের ভিতরে যাওয়ার পর ফেসবুকটা আমার ওই সাইডে থাকার পর আমি নিচের দিকে ইউটিউব রানিং করলাম। দেখেন বন্ধুরা, আমার একসাথে কিন্তু 2টা ডিসপ্লে চালু হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা একটি ফোন দিয়ে কিভাবে 3টা ডিসপ্লে মানে 3টা কাজ করতে পারবেন। এক ফোন দিয়ে আপনারা ফেসবুক চালাচ্ছেন এক সাইডে আপনারা ইউটিউব চালাচ্ছেন এবং এক সাইডে আপনারা অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করছেন। তো একসাথে আপনারা 3টা অ্যাপ্লিকেশন কিভাবে ফোন দিয়ে রানিং করবেন সেটা আপনাদের দেখাবো। তো দেখেন বন্ধুরা, আমি এখন ফেসবুকের মধ্যে গেলাম। ফেসবুকের ভিতরে যাওয়ার পর ফেসবুকটা আমার ওই সাইডে থাকার পর আমি নিচের দিকে ইউটিউব রানিং করলাম। দেখেন বন্ধুরা, আমার একসাথে কিন্তু 2টা ডিসপ্লে চালু হয়ে গেছে। তো এই সেটিংটা আপনারা কিভাবে করবেন? এই সেটিংটা করতে হলে কয়েকভাবে করা যায়, আমি আপনাদের দেখাই কয়েকভাবে। এই সেটিং এখন আমার ফোনে যে সেটিংটা করা আছে সেটার মাধ্যমে প্রথমে আপনারা যে অ্যাপ্লিকেশনটা ফার্স্টে রাখতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে যাওয়ার পর আমার এখানে যে রিসেন্ট বাটনটা আছে, আপনারা জাস্ট রিসেন্ট অপশনটায় ক্লিক করে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখলে ওই ডিসপ্লেটা আপনার উপরে উঠে যাবে এবং দ্বিতীয় ডিসপ্লেতে আপনারা যেটা দেখতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করবেন। ইউটিউবটার উপরে দেখতে চাচ্ছেন, ইউটিউবটা ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার নিচের দিকে ইউটিউব এবং ওপরের দিকে ফেসবুকটা লগ ইন হয়ে আছে। তো বন্ধুরা, এখন এটা অফ করতে হলে আপনারা জাস্ট এখান থেকে এটা ধরে ওপর বলে টেনে দিবেন, তাহলে এটা অফ হয়ে যাবে। এটা ছিল একভাবে এক ফোনে 2 ডিসপ্লে করা। এটা আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে আপনাদের দেখায়। আপনারা রিসেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে 2 ডট মেনু দেখতে পাবেন। একটু ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন 2 ডট মেনুতে ক্লিক করবেন। দেখতে পাবেন লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট স্ক্রিন। এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে কি হবে, আপনার ডিসপ্লেটা উপরে উঠে যাবে এবং দ্বিতীয় নম্বরে যে অ্যাপসটি রানিং করতে যাচ্ছেন আপনারা জাস্ট সেই অ্যাপসের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার সেই অ্যাপসটা রানিং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে জিমেল ওপেন করছি নিচের দিকে এবং উপরের দিকে ফেসবুকটা রানিং করছি। তো এটা ছিল 2 নাম্বারভাবে সেট করা যায়। এবং যাদের হচ্ছে ফোন ব্যাক বাটনটা সাইডে, যাদের ফোনের ব্যাক হচ্ছে সাইডে, আমার ব্যাক হচ্ছে দেখেন, আমার হচ্ছে নিচের দিকে ব্যাক রিসেন্ট নিচে। তো যাদের ব্যাক হচ্ছে সাইড ব্যাক থাকে না, যাদের সাইড ব্যাক, তারা কী করবেন, আমি আমার ফোনটাকে আগে সাইড ব্যাক করে নিই। সাইড ব্যাক করার পর আপনাদের সেটা দেখাচ্ছি। সাইড ব্যাকটা পছন্দ যদি হয়ে থাকে তাহলে আপনারা ফোনে সেটিংয়ে যাবেন। যাওয়ার পর এখানে নেভিগেশন নামের যে অপশনটা আছে সেটার মধ্যে যাবেন। এখান থেকে যাওয়ার পর ফার্স্টের এটা অন করে দিবেন, তাহলে আপনাদের ব্যাকটা সাইডে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখন ব্যাকটা সাইডে, ক্লিক করলে সাইডে ব্যাক হচ্ছে। তো এরকম ব্যাক অবস্থায় আপনারা কিভাবে আপনার স্ক্রিনটাকে 2টা স্ক্রিন করবেন? তো এটার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা যে অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন ফার্স্টে সেই অ্যাপসটার ভিতরে যাবেন। তো আমি ক্রোমে যাচ্ছি। ক্রোমে যাওয়ার পর এবার যেটা করবেন সেটা হচ্ছে 3 ফিঙ্গার দিয়ে নিচ থেকে উপর বিলে এরকমভাবে টান দিবেন। 3টা ফিঙ্গার স্ক্রিনের উপর রেখে নিচ থেকে উপর বিলে স্লাইড করলে এরকম উপরে উঠে যাবে এবং দ্বিতীয় স্ক্রিনে আপনি আরেকটা রানিং করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি 2টা রানিং করেছি। তো আপনারা দেখলেন 3ভাবে আপনার স্ক্রিনটাকে ডাবল স্ক্রিনে করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। আপনার ফোনের বিভিন্ন ধরনের সেটিং সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার চ্যানেলের মধ্যে যদি আপনারা যান তাহলে এমন আরও ফোন সম্পর্কে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা আছে।